ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। জিমের বৈঠক ঘিরে তুমুল উত্তেজনা। এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় গেটের বাইরে মোতায়েন করা হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। প্রশ্ন ওঠে, ফের যাদবপুরে বামেদের অরাজকতা? এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়, বিজেপির কোনো শাখা সংগঠন নয়। এবিভিপি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসে রাজনীতি করার বিরোধী বিজেপি, এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। যা করার সরকার করবে। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি। এই নিয়ে যা বলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবেন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন তিনি বলবেন। এটি সম্পূর্ণভাবে সরকার দেখবে। আমি আবার বলছি, এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। ছাত্রদের আন্দোলন নিয়ে কারোর কোনো প্রশ্নই নেই। নিজেদের অধিকার প্রচেষ্টা ছাত্ররা তো আন্দোলন করবেই। ছাত্র আন্দোলনের টুকরে টুকরে গ্যাং থাকবে কেন? প্রশ্ন শিল্পমন্ত্রী তাপস রায়। এই যে ককরোচ নাকি, তারাও তো ছাত্রদেরকে সামনে রেখে কি করার চেষ্টা করলো, তার কোনো ঠিক আছে? তারাও তো অস্থির করতে চেষ্টা করলো। এখন দেখতে হবে সেখানে কতজন ছাত্র ছিল বা কতজন ছাত্র ছিল না। আমরা দিল্লির ক্ষেত্রেও দেখেছি ছাত্ররা ছিল না, ছাত্রদের পিতামাতারা ছিলেন। কলকাতাতেও আমরা দেখেছি দরিনা ক্রসিংয়ে কারা ছিলেন। তো এটাও দেখতে হবে। ছাত্রদের আন্দোলন নিয়ে তো কারোর কোনো প্রশ্ন নেই, আমাদেরও তো নেই। ছাত্র তো আন্দোলন করবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে, কিন্তু সেই আন্দোলনে যখন বিদেশি অর্থে মদতপুষ্ট, বিদেশি অস্ত্রে মদতপুষ্ট, বিদেশি বুদ্ধি নিয়ে সেখানে যখন জঙ্গিরা, পাকিস্তানিরা, বাংলাদেশিরা ঢুকে পড়ে এবং গ্রেপ্তার হচ্ছে, তো ডজন ডজন গ্রেপ্তার হচ্ছে, এবং সেখানে যখন জঙ্গিদের নেতাদের নাম করে করে মুক্তি দেওয়ার কথা বলা হয়, সেটার 100 বিরোধিতা করতে হবে। ছাত্র আন্দোলনে টুকরে টুকরে গ্যাংয়েরা থাকবে কেন? ছাত্র আন্দোলনে উমর খালিদের মুক্তির কথা স্লোগানে উঠবে কেন? ছাত্র আন্দোলনে ইয়াসিন আকিলের মুক্তির কথা হবে কেন? শিক্ষাঙ্গনে এ ধরনের রাজনীতি শোভনীয় নয়। যে দলই ওখানে বহিরাগত নিয়ে প্রবেশ করুক না কেন তা বাঞ্ছনীয় নয়। আমরা নৈরাজ্যের বিরোধিতা করব, বললেন বিজেপির প্রধান মুখপাত্র। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভারতীয় জনতা পার্টির কোনো ছাত্র সংগঠন নয়। যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং তার সঙ্গে ওখানকার এসএফআই বা বাকি যেসব ছাত্র সংগঠন আছে তাদের সঙ্গেই মোটামুটি একটা দ্বৈরথ চলছে, এবং যে জিনিস চলছে সে দৃষ্টি শোভন্ত নয়। সেটা শিক্ষাঙ্গনেও এই ধরনের রাজনীতি শোভনীয় নয়। যে দলই কোনো রকম বহিরাগত নিয়ে ওখানে প্রবেশ করুক না কেন সেটা বাঞ্ছনীয় নয়। শিক্ষাক্ষেত্রে এই জিনিস চলতে পারে না। কিন্তু যারা এই সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যাদবপুরকে একটা অভয়ারণ্য মনে করেছেন বামপন্থার কিংবা নকশালবাদের, সোজা কথায় শহুরে নকশালবাদের আঁতুড়ঘর এবং সহজ বিতরণ ক্ষেত্র এই মুহূর্তে হচ্ছে যাদবপুর। কেন্দ্রীয় সরকার জঙ্গুলে সন্ত্রাসবাদ, নকশালবাদকে শেষ করে ফেলেছেন, কিন্তু এই মুহূর্তে শহুরে নকশালবাদ যে জায়গাগুলোতে আছে ভারতবর্ষের, তার মধ্যে একটি জায়গা যাদবপুর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ফোরাম এই দিকে নজর রাখছেন, এটা আমরা জানি। দল হিসেবে আমরা একটা কথা বলতে পারি, যাদবপুরে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক। এই সরকারের দায়িত্ব আছে যেরকম কোনো জায়গায় এই ধরনের অশান্তি হলে সেই বিষয়টিকে দেখার। কোন সভ্য সমাজের বা প্রথম সারি বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।